শীতকাল শুরু হয়ে গেছে আর শীতকাল মানেই নতুন সমস্যার উপদ্রব, এমনকি পুরাতন সমস্যাও ফিরে আসে। আর সেটা হলো ব্যথা। বিশেষ করে যারা একটু 40 ঊর্ধ্ব বা অতিরিক্ত বয়স্ক আছেন, বিশেষ করে 40 ঊর্ধ্ব মানুষের জন্য এই শীতকালটা একটা কষ্টের সময়। কারণ এই সময়টা ব্যথা বেড়ে যায়। আর কারণ হলো এই সময় রক্তের যে নালী শিরাগুলো আছে এগুলো কেমন যেন একদম চেপে যায়, এবং চেপে যাওয়ার ফলে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না, যার কারণে প্রচণ্ড রকমের ব্যথা শুরু হয়। অনেক ক্ষেত্রে আবার অতিরিক্ত শীতের কারণে পেশিও দেখা যায় যে একদম সংকুচিত হয়ে যায়, এবং এই পেশিতে টান অনুভব হয়, যার কারণে এই ব্যথা কিন্তু অনুভব হয়। তো যার কারণে আজকের এই ভিডিওতে আয়ুর্বেদিকের বেশ কয়েকটা ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই ব্যথাগুলো, শীতকালীন জয়েন্টে ব্যথা বা বাত ব্যথা, পুরাতন ব্যথাগুলোকে একদম চিরদিনের জন্য নির্মূল করে দিতে পারে। এরকম কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো। অবশ্যই ওষুধগুলো অত্যন্ত কার্যকর কথা সত্য, কিন্তু এখানে অবশ্যই ডাক্তারি পরামর্শ কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ এই বয়সে ডায়াবেটিস, হার্টের সমস্যা সহ বেশ কিছু জটিলতা থাকে। তাছাড়া রোগের অবস্থা, কন্ডিশনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে যদি এই জয়েন্টের ব্যথার কথা বলা হয়, তাহলে আগে আসলে মালিশ দিয়ে শুরু করা উচিত। কারণ শীতকালে এই রক্তের শিরাগুলো, মাংসের পেশিগুলো এগুলো সংকুচিত হয়ে যাওয়ার ফলে রক্ত প্রবাহ ঠিকঠাক মতো করতে পারে না, ব্যথা কমে যায়। তো এই জায়গা থেকে মুক্তি দিতে পারে একটা দ্রুতভাবে, একদম ইমার্জেন্সি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো মালিশ রয়েছে। তো মালিশের কথা যদি বলা হয়, তাহলে সবার আগে সর্বপ্রথম যে মালিশটার নাম আসবে তার নাম হলো বাত রাক্ষসী তৈল। এই বাত রাক্ষসী তৈলটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটা ঔষধ, একদম পারফেক্ট একটা ঔষধ। এবং এটা নিয়মিত মালিশের ফলে এই যে বললাম যে রক্ত সংকুচিত হয়ে যাওয়া, রক্ত সঞ্চালন ঠিকঠাক মতো না হওয়া, মাংসের পেশিগুলো কেমন যেন একদম হয়ে যাওয়া, এই যে শীতকালীন যে আপনার যে প্রভাবগুলো রয়েছে, সেই প্রভাবগুলোকে অতি দ্রুত কাটিয়ে দ্রুত ব্যথামুক্ত করতে একটা স্থায়ী একটা মুক্তি দিতে পারে আপনার এই বাত রাক্ষসী তৈল। এই বাত রাক্ষসী তৈল ছাড়াও কিন্তু আরো বেশ কিছু ওষুধ আপনার এই তৈল রয়েছে, যেমন আপনার এখানে বাতরাস তৈল রয়েছে, তারপরে শ্রীগোপাল তৈল রয়েছে। এরকম অনেকগুলো তেল রয়েছে আয়ুর্বেদিকের মধ্যে, যেগুলো এই সমস্যাটা দ্রুত কমানোর জন্য খুব ভালো কাজ করে। হালকা একটু উষ্ণ গরম করে যদি আপনি মালিশ করেন, তাহলে দেখবেন যে আরো দ্রুত, আরো সুন্দরভাবে আপনি রেজাল্ট পাচ্ছেন, আপনার ব্যথাটা দ্রুত নাই হয়ে যাচ্ছে। এরপরে যদি বলি, তাহলে আসবে হচ্ছে আপনার সালসার কথা। তো বাতের সালসার কথা বলতে গেলে সবার আগে চোখ বুঝে সর্বপ্রথম যার নাম আসবে তার নাম হলো বলারিস্ট। আর কারণ হলো যে বলারিস্ট এমন একটা সালসা, যে সালসাটা শরীরে বল শক্তি বৃদ্ধি করে, এবং বাতজনিত যে সমস্যাগুলো রয়েছে, বাতের ব্যথাগুলো রয়েছে, শরীরের দুর্বলতার কারণে, বয়সের কারণে, রক্তের আপনার প্রবলেমের কারণে, যত কারণে এই আর্থ্রাইটিস বা বাত হোক না কেন, সেটাকে নির্মূল করতে আপনার এই দশমূলারিস্টকে আপনি বলতে পারেন যে একদম টপ নচ পারফেক্ট এবং একটা ঔষধ, এবং খুবই দ্রুত এই সমস্যাটি সমাধান করতে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও আপনার এখানে কিন্তু বাতরা সালসাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এই বাতরা সালসাও কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই বাতের সমস্যা, ব্যথার সমস্যাগুলো দ্রুত কমানোর জন্য, স্থায়ীভাবে কমানোর জন্য বিশেষভাবে কার্যকরী, খুব সুন্দরভাবে কাজ করে। মেয়ে মানুষ যদি বাচ্চা বা অতিরিক্ত বাচ্চা, অনেকগুলো বাচ্চা জন্ম দিচ্ছে, দেওয়ার ফলে শরীরটা কেমন দুর্বল হয়ে গেছে, এরপরে শরীরে ব্যথা আসতে শুরু করে, তাহলে কিন্তু আপনার দশমূলারিস্ট আপনার একটা অদ্বিতীয় গুরুত্বপূর্ণ পারফেক্ট একটা ওষুধ, খুব সুন্দরভাবে এটা কিন্তু কাজ করে। আর যদি বটিকার মধ্যে বলা হয়, তাহলে কিন্তু যে বটিকাটা সবার আগে আসবে তার নাম হলো আপনার বাত গজাঙ্কুশ বটিকা। এই বাত গজাঙ্কুশ বটিকা কিন্তু সর্বপ্রকার বাতের আপনার বিনাশ করার জন্য বিশেষভাবে কার্যকরী। ও বাত বিনাশ নামে কিন্তু আরেকটা ওষুধও রয়েছে আয়ুর্বেদিকের মধ্যে, এটা কিন্তু বাতকে বিনাশ করে দেয়। তো যাও বাতটা সালসা বা এই বাত বিনাশ যেটা বলি না কেন, আয়ুর্বেদিকের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে। এবং বাত চিন্তামণি বটিকাও কিন্তু খুব সুন্দরভাবে এই বাতকে একদম চিরবিদায় করতে বিশেষভাবে কার্যকরী, খুব সুন্দর ভাবে কাজ করে এই ওষুধগুলো। তো যাই হোক, এখন বিষয়টা হলো যেখানে আসলে অনেকগুলো ওষুধের নামই আপনাদেরকে বললাম, এই ওষুধগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে খোঁজ করে আপনি ওষুধগুলো কিনে নিতে পারেন। আর যদি চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে। যত পুরাতন যে অবস্থায় থাকুক না কেন, আপনি যোগাযোগ করে দেশের যে কোনো অবস্থা থেকে, যে কোনো পজিশন থেকে পার্সেলের মাধ্যমে আপনি ওষুধ নিতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।